ফুল নেবেন? ফুল, সুন্দর সুন্দর তাজা তাজা ফুল, সুগন্ধি গোলাপ। দিদি, আজ কেমন যেন ভিড়টা একটু কম মনে হচ্ছে স্টেশনে। হবে হবে, একটু পরে ট্রেন আসবে, তখন ভিড় বাড়বে। চল আর একটু এগিয়ে দেখি। দাদা, ফুল নিয়ে যান না, বৌদি খুব খুশি হবেন, একদম তাজা গোলাপ। দাদা দেখুন কেমন সুন্দর রং, গন্ধটাও অসাধারণ। নিন দাদা, মাত্র কয়েকটা টাকা, কিন্তু বৌদির মুখে যে হাসি ফুটবে তার কোনো দামই নেই। ধন্যবাদ দাদা। চারু, আজ কিন্তু শুরুটা ভালোই হলো, প্রথম বিক্রিতেই এত ভালো দাম পেলাম। হ্যাঁ দিদি, মনে হচ্ছে আজ পুরো ঝুড়ি বিক্রি হয়ে যাবে বেলা গড়ানোর আগেই। চল আর একটু এগিয়ে গিয়ে দেখি, ট্রেন আসার সময় হয়ে গেল, ভিড়ও বাড়বে এখন। ঠিক আছে চল, মনে তো হচ্ছে আজকে একটা দারুণ দিন যাবে আমাদের। ফুল নেবেন? ফুল, তাজা রজনীগন্ধা, সুন্দর গোলাপ, সবই আছে। দিদি ফুল নিন না, চুলে ব্যথার দারুণ ফুল। হ্যাঁ দিদি, এই বেলি ফুলের মালাটা দেখুন কি সুন্দর গন্ধ। দিদি, প্রতিদিন এমন শাক পাতা খেতে আর ভালো লাগে না। কতদিন হলো মাছ মাংস খাই না, মনেও পড়ে না। জানি রে চারু, আমারও তো ইচ্ছে করে, কিন্তু এই স্বল্প আয় মাছ মাংস খাওয়া তো সম্ভব নয়। জানি দিদি, তবু মাঝে মাঝে খুব ইচ্ছে করে। আমাদের তো আপন কেউ নেই যে সাহায্য করবে। কোনো মতে তো দিন চলছে, এটাই অনেক বড় চারু। আর দুজন তো একে অপরের পাশে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঠিক বলেছ দিদি, একদিন নিশ্চয়ই আমাদের ভালো ব্যবস্থা হবে, দেখো। হ্যাঁ, খেয়ে নে, কাল সকালে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। দিদি, তুমি সব সময় নিজের ভাগেরটা কম রেখে আমাকে বেশি দাও, আমি খেয়াল করেছি। তুই এখনো বাড়ছিস চারু, তোর তো বেশি দরকার, আমারও তো চিন্তা করতে হবে না। না দিদি, এইভাবে হবে না, কাল থেকে আমরা দুজনে সমান ভাগে খাবো। ঠিক আছে, তোর যা ইচ্ছে, এখন খেয়ে নে, রাত হচ্ছে। দিদি, আমাদের বাবা মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এভাবে কষ্ট করতে হতো না, তাই না? হয়তো না, কিন্তু জানিস চারু, যা হয় তা তো আর বদলানো যাবে না, আমাদের নিজেদেরকে এগোতে হবে। জানি দিদি, তুমি আছো বলেই তো আমি এত সাহস পাই, তুমি তো আমার সব। আমারও তুই ছাড়া কেউ নেই চারু, একদিন সব ঠিক হবে। দিদি দেখো, এই দুটো গোলাপের পাপড়ি ঝরে গেছে, এগুলো নিয়ে কি করব? ওগুলো রেখে যায় এখানে, আমি বরং রান্নাটা করে নি, তুই বাজার থেকে ঘুরে আয়। ঠিক আছে দিদি, তারপর দুজনে একসঙ্গে স্টেশনে যাব, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস, দেরি হলে ভালো জায়গা পাবো না। এগুলো ফেলে না দিয়ে যদি মাটিতে পুঁতে দিই, দেখি কি হয়, ক্ষতি তো নেই। বাড়ির সামনে জায়গাটায় বেশ রোদ আসে, যদি বেঁচে যায় মন্দ হবে না। দিদি রান্না হয়ে গেছে, আমি তাড়াতাড়ি তরকারি নিয়ে আসছি। হ্যাঁ রে, হয়ে গেছে প্রায়, তুই আয়, একসাথে খেয়ে নি, তারপর স্টেশন যাব। দিদি, ওখানে মাটি খুঁড়ছে কেন, কি পুঁতলে? ওই যে সকালের ঝরে যাওয়া ডাটা দুটো, ফেলে না দিয়ে পুঁতে দিলাম, দেখি বাঁচে কিনা। দিদি তুমি না খুব অদ্ভুত, এমন ছোট ছোট জিনিস দিয়েও কত কিছু ভাবো। ছোট জিনিস থেকেই তো বড় কিছু হয় ছাড়ু, ক্ষতি তো নেই, দেখা যাক না কি হয়। ঠিক আছে চলো, তখন খেয়ে নি, তারপর স্টেশন যেতে হবে। হ্যাঁ চল, ঝুড়িটা গুছিয়ে নি আগে। দিদি, আজকের ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে, অনেক দাম পাবো মনে হয়। হ্যাঁ রে, দেখেই বোঝা যাচ্ছে। দিদি দিদি দেখো তো, ডাটা দুটো থেকে সত্যি ফুল ফুটেছে। সত্যি বলছিস? আরে বাহ, কি সুন্দর গোলাপ ফুটেছে রে, বিশ্বাসই হচ্ছে না। সেদিন দেখলাম নতুন পাতা গজিয়েছে, আর কয়েকদিনে ফুলও ফুটেছে। দিদি, তাহলে তো আমাদের বাড়ির পেছনে ওই পড়ে থাকা জমিতেও আরো কিছু ডাটা লাগাই, সেখানেও ফুল হতে পারে। দারুণ বুদ্ধি চারু, যদি ওখানে ফুল হয় তাহলে তো নার্সারির টাকা দিয়ে ফুল কিনতে হবে না আমাদের। ঠিক বলেছো দিদি, চলো আজই ঝুড়ি থেকে কিছু ডাটা নিয়ে পিছনের জমিতে লাগাই। হ্যাঁ চল, এতে যদি আমাদের একটু হলেও সাশ্রয় হয়, মন্দ কি। আর জানো দিদি, যদি বেশি ফুল হয় তাহলে বিক্রিও অনেক পারবো করতে। ঠিক বলেছিস চারু, এভাবে যদি আমাদের নিজেদের একটা ফুলের বাগান হয় তাহলে তো নার্সারির ওপর নির্ভরও করতে হবে না। চল দেরি না করে কাজ শুরু করি, আগে ঝুড়ি থেকে ভালো করে ডাটাগুলো বেছে নিই। দেখি তো কোন কোন ডাটাগুলো সবচেয়ে সতেজ লাগছে, ওগুলোই বাছি আগে। এই দেখো দিদি, এই তিনটে বেশ ভালো লাগছে, এগুলো দিয়েই শুরু করি। ঠিক আছে চল, আগে পেছনের জমিটা একটু পরিষ্কার করে নিই, তারপর লাগাবো। দিদি, অনেক তো এখানেই আগাছা জমে আছে, পরিষ্কার করতে একটু সময় লাগবে। সময় লাগলে লাগুক, কোনো তাড়াহুড়ো নেই, তবেই তো ভালো ফুল হবে।
ঠিক আছে দিদি, চলো শুরু করি তাহলে। দিদি এভাবে গর্ত করে বসালেই হবে তো? আমি তো আগে কখনো গাছ লাগাইনি। হ্যাঁ, এভাবেই হবে। এবার একটু মাটি চাপা দিয়ে দে আর ওপরে হালকা জল দিয়ে দে। দিদি এতগুলো বড় হয়ে অনেক ফুল হবে, জীবনটাই বদলে যাবে আমাদের। হয়তো বদলাবে, এখন শুধু ধৈর্য ধরে যত্ন করে যেতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দিদি দেখো তো গাছগুলো কেমন সবুজ হয়ে উঠছে দিনে দিনে, মনে হচ্ছে ভালোই বাড়ছে। হ্যাঁ রে, স্বাস্থ্যবান লাগছে। প্রতিদিন বিকেল সকাল এভাবে যত্ন করলেই হবে। দিদি স্টেশনে যাওয়ার আগে আর পরে দুবার করে জল দিলে কেমন হয়? তাহলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। ভালো বুদ্ধি। আর মাঝে মাঝে একটু সার দিলেও ভালো হবে। পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ দিদি, উনি তো অনেক কিছু জানেন গাছপালা নিয়ে, ওনার থেকেই শিখে নেব। চল, আজকের মতো যত্ন শেষ, এবার স্টেশনে যাওয়ার পালা। দিদি রোজ এভাবে যত্ন নিতে সময়ও লাগছে, তবে বেশ ভালোও লাগছে। আমারও তাই চারু, মনে হয় নিজের হাতে কিছু একটা গড়ে তুলছি। হ্যাঁ দিদি, আর ফুলগুলো যখন ফোটে তখন সব কষ্ট সার্থক হয়ে যায়। ঠিক বলেছিস। চল এবার ঝুড়ি নিয়ে স্টেশনের দিকে রওনা দিই। দিদি আজকের বাগানের কাজ শেষ, কেমন লাগছে মনটা? আমারও তাই লাগছে। এই ছোট্ট বাগানটাই তো আমাদের আসার জায়গা। ঠিক বলেছো দিদি, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। চারু দেখ, কত গোলাপ ফুটেছে। এত ফুল তো কল্পনাও করিনি। সত্যি দিদি, একদিন তো এতগুলো ফুল বিক্রিও করতে পারবো না। ঠিক বলেছিস। চল আজ কিছু গোলাপ তুলে নিয়ে যাই আর নার্সারি থেকে বাকি ফুল কিনে আজকের বিক্রিটা সামলাই। হ্যাঁ দিদি, এই গোলাপগুলো নিয়ে আজ আর আলাদা করে গোলাপ কিনতে হবে না। চল চারু, এখানে শুধু তো গোলাপ আছে, নার্সারিতে গিয়ে বাকি ফুলগুলো নিয়ে স্টেশন যাব। চলো দিদি, ভালো ফুল পাবো না এখানে। চারু, আজকের এই গোলাপগুলো দেখে সত্যি বিশ্বাস হচ্ছে না যে এতদিন আগে শুধু ডাঁটা পুঁতেছিলাম। সত্যি দিদি, ভালোই ছিল বলতে হবে, ভাগ্য নইলে এত সুন্দর ফুল কি হয়। ভাগ্যের চেয়ে বেশি তো যত্নের কারণে হয়েছে চারু। তুই তো রোজ সকাল বিকেল জল দিতে ভুলিসনি। তোমারও তো অবদান কম না দিদি, দুজনে মিলেই তো করেছি। চারু, আজকের এই গোলাপগুলো কিন্তু আলাদা করে রাখবো, খুব ভালো দাম পাবো মনে হয়। হ্যাঁ দিদি, আর বাকি ঝুড়িটা নার্সারি থেকে অন্য ফুল দিয়ে ভরে দেবো, তাহলে বৈচিত্র্যও থাকবে। ঠিক আছে, চল এবার বেরিয়ে পড়ি, বেলা হয়ে যাচ্ছে। এসো মিনতি, চারু, আজকে কি কি লাগবে তোমাদের? হ্যাঁ, কার্তিক দা, আজ কিছু রজনীগন্ধার বেলি ফুল দিন তো। গোলাপ আমরা নিজেরাই এনেছি। আর নিজেরা এনেছো মানে? তোমরা কি এখন গোলাপ চাষও শুরু করেছো নাকি? হ্যাঁ কার্তিক দা, বাড়ির পেছনে একটু জমিতে লাগিয়েছিলাম, বেশ ভালো ফুল হয়েছে। কার্তিক দা, আরে আমার তো অনেক গোলাপ লাগবে। বোনের বিয়ের অনুষ্ঠান, আপনার কাছে কি যথেষ্ট আছে? দাদা, আমার কাছে অন্য সব ফুল প্রচুর আছে, কিন্তু গোলাপ এখন বেশ কম। এই সপ্তাহে চাহিদা বেশি ছিল তো। তাহলে তো সমস্যা হয়ে যাবে। অনুষ্ঠান তো গোলাপ ছাড়া সাজানোই যাবে না ঠিক মতো। দাদা, আমি চেষ্টা করছি অন্য জায়গা থেকে জোগাড় করবার, তবে সময় লাগবে একটু। সময় তো বেশি নেই কার্তিক দা, বোনের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি রাখতে চাই না। দিদি শুনলে তো ওনার কথা, আমাদের বাগানে তখন অনেক গোলাপ আছে, বলি না কেন ওনাকে? হ্যাঁ, ভালো বুদ্ধি, ওনার সাথে কথা বলি। আরে তোমরা তো শুনলে মনে হচ্ছে সজল দাদা সমস্যার কথা। তোমাদের কাছে কিছু গোলাপ আছে কি? হ্যাঁ কার্তিক দা, আমাদের বাড়ির পেছনের জমিতে বেশ কিছু গোলাপ ফুটেছে, যদি কাজে লাগে বলো। বাহ, এটা তো দারুণ খবর। সজল দাদা শুনুন, এই দুই বোনের কাছে গোলাপ আছে। সত্যি বলছো তোমরা? আমার জন্য এটা সত্যি বড় স্বস্তির খবর। হ্যাঁ দাদা, আমাদের বাড়ির পেছনের জমিতে বেশ কিছু গোলাপ আছে, ভালোই ফুল ফুটেছে। আপনি চাইলে আমরা এখনই নিয়ে যেতে পারি আপনাকে সেখানে। বাহ, দারুণ তাজা আর সুন্দর গোলাপ তো। এগুলো দিয়েই তো পুরো অনুষ্ঠান সেজে উঠবে। নিন দাদা, যতটা লাগবে তুলে নিন। আপনার বোনের বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হোক। এই নাও তোমাদের টাকা। তোমরা সত্যিই আমার বড় উপকার করলে আজকে। ধন্যবাদ দাদা, আপনাদের সাথে ব্যবসা করে ভালো লাগলো। আমারও ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় হয়ে। এ বিপদের সময় তোমরা না থাকলে সত্যি সমস্যায় পড়তাম। আপনার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হোক এই কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, তোমাদের নাম কি গো? ভবিষ্যতে আবার প্রয়োজন হলে যোগাযোগ করতে চাই। আমি চারু, আমার দিদি মিনতি। আমরা রোজ স্টেশনে ফুল বিক্রি করি, ওখানেই পাবেন আমাদের। মনে রাখবো তোমাদের নাম। তোমাদের মতো পরিশ্রমী মেয়ে সত্যিই কম দেখা যায় আজকাল।
আপনাদের এই কথায় খুব ভালো লাগলো। ভালো থাকবেন। দিদি, আজ তো আমাদের হাতে বেশ কিছু টাকা এসেছে। এই টাকা নিয়ে যদি আরো কিছু ফুলের চারা কিনি কেমন হয়? মন্দ না আইডিয়াটা। আরও চারা লাগালে আমাদের বাগানও বড় হবে, ফুলও বেশি পাবো। তাহলে কালই নার্সারি থেকে কিছু চারা কিনে আনি। দাঁড়া চারু, একটা কথা ভাবছি। এত ফুল যদি বেড়ে যায় আর আমরা বিক্রি করতে না পারি তাহলে তো লস হবে। ঠিক বলেছো দিদি, আমাদের তো এখানে কেউ চেনে না। স্টেশনে ঘুরে ঘুরে এত ফুল আমরা দুদিনে বিক্রি করতেও পারবো না। চারু, যদি আমরা নিজের একটা নার্সারি করি তাহলে তো মানুষ নিজেই আসবে এখানে ফুল কিনতে, আমাদের পরিচিতও বাড়বে। দারুণ আইডিয়া দিদি, কিন্তু নার্সারি করতে তো অনেক টাকা লাগবে, আমাদের কাছে তো নেই। হ্যাঁ, সেটাই তো সমস্যা রে। চল কাল সকালে মোড়ল মশাইয়ের কাছে যাই, দেখি উনি যদি কিছু সাহায্য করতে পারেন। মোড়ল মশাই যদি রাজি না হন দিদি, আমাদের তো কোনো জামানত নেই। চেষ্টা তো করতে পারি আমরা। মোড়ল মশাই তো এমনি ভালো মানুষ, শুনেছি অনেকেই সাহায্য করেছেন। ঠিক আছে দিদি, তাহলে কাল সকালেই যাব। আমাদের এই স্বপ্নটা সত্যি হোক। হবে রে চারু, ঠিক হবে। আমরা দুজন মিলে তো অনেক চেষ্টা করছি, একটা ভালো কিছু হবে। দিদি, আজ রাতে তো ঘুমই আসছে না। মনে হচ্ছে নতুন কিছু একটা শুরু হতে চলেছে আমাদের জীবনে। আমারও তাই মনে হচ্ছে, তবে ভয়ও লাগছে। যদি ব্যর্থ হই তাহলে কি হবে? ভয় পেও না দিদি, আমরা তো এতদিন যা করছি সততার পরিশ্রম দিয়ে করছি, এবারও তেমনই হবে। ঠিক বলেছিস। চল এবার একটু ঘুমিয়ে পড়ি, কাল সকালে তো মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। মোড়ল মশাই, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের একটা নার্সারি করার ইচ্ছে আছে, কিন্তু হাতে টাকা নেই। নার্সারি? তো কিভাবে শুরু করতে চাও তোমরা? মোড়ল মশাই, আমার বাড়ির পিছনের জমিতে গোলাপ ফুটিয়েছি, বেশ ভালো ফল পেয়েছি। এখন আরো বড় করতে চাই। ভালো উদ্যোগ তোমাদের, কিন্তু এটা করতে গেলে তোমাদের দুজনকে অনেক পরিশ্রমী হতে হবে। পারবে তো পরিশ্রম করতে? মোড়ল মশাই, আমরা তো ছোট থেকেই পরিশ্রম করছি, ফুল নিয়ে ব্যবসা করি তো সংসার চলে, আমরা পারবো। তোমাদের এই সাহস দেখে সত্যি ভালো লাগছে। ঠিক আছে, আমি তোমাদের টাকা ধার দেব। সত্যি বলছেন? আমরা কোনোদিন ভুলবো না আপনার এই উপকার। শুধু মনে রেখো, পরিশ্রম করে যেতে হবে নিয়মিত। যাও, কালই শুরু করে দাও তোমাদের নার্সারি। মোড়ল মশাই, আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। কথা দিচ্ছি আপনাকে নিরাশ করব না। তোমাদের চোখে যে দৃঢ়তা দেখছি তাতে আমার কোনো সন্দেহ নেই তোমরা পারবে। ধন্যবাদ। আপনার এখনই টাকাটা দিয়ে নার্সারির লেগে পড়বো কাজে। যাও বাবারা, শুভকামনা রইল তোমাদের জন্য। কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আসবে আমার কাছে। মোড়ল মশাই, আমরা কথা দিচ্ছি নিয়মিত হিসেব রাখবো, সময় মতো টাকা দেব। সে বিশ্বাস তো তোমাদের চোখেই দেখতে পাচ্ছি। এখন যাও, শুভ কাজ শুরু করো। দিদি, এই জায়গাটায় গোলাপ লাগাই আর ওই পাশে রজনীগন্ধা লাগালে কেমন হয়? ভালো বুদ্ধি। আর সামনের দিকটায় গাঁদা ফুল লাগাবো, দেখতেও সুন্দর লাগবে, তাড়াতাড়ি ফুলও দেবে। দিদি, এতদিনের কষ্ট যদি সফল হয় তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে। হবে রে চারু, ঠিক হবে। শুধু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। দিদি, দেখো তো আমাদের নার্সারির সাইনবোর্ডটা কেমন লাগছে দাঁড় করানোর পর। সত্যি চারু, ভাবতেই পারছি না কয়েক মাসে আমরা এত দূর এগিয়ে গেলাম। এত সুন্দর ফুল ফুটেছে আমাদের বাগানে। দিদি, মনে আছে যেদিন মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম কতটা ভয় লাগছিল? মনে আছে, খুব মনে আছে। আজ দেখ, সেই ভয়টাই কেমন সাহসে বদলে গেছে। দিদি, এই সাইনবোর্ডে লেখা মিনতি চারু নার্সারি দেখলে কেমন গর্ব হয় আমার। আমারও চারু, এই নামটাই তো আমাদের পরিশ্রমের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। দিদি, এখন তো আমাদের নানা রকম ফুল আছে, গোলাপ, রজনীগন্ধা, বেলি, গাঁদা সব ফুটেছে। হ্যাঁ রে, আর এই সব কিছুর পেছনে আছে আমাদের দুজনের অক্লান্ত পরিশ্রম। কেউ সাহায্য করলেও আমরা থেমে থাকিনি। এবার দেখো দিদি, মানুষ নিজে থেকেই আসবে আমাদের এখানে ফুল কিনতে, আর স্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না। হয়তো তাই হবে চারু, তবু স্টেশনের সেই পুরনো দিনগুলোর কথা আমরা কখনো ভুলবো না। আমিও না দিদি, ওই দিনগুলি তো আমাদের শিখিয়েছে কিভাবে কষ্ট করে এগিয়ে যেতে হয়। ঠিক বলেছিস। চল এবার নতুন করে আসা এই ক্রেতাদের গাছগুলো দেখিয়ে আনি। আরে, এই নার্সারি তোমাদের? এত বড় নার্সারির মালিক হয়েও তোমরা স্টেশনে ফুল বিক্রি করো কেন? না দাদা, এই নার্সারি তো একদম নতুন করা, এখনো বড় কোনো চালান বিক্রি করিনি। বাহ, নিজেদের চেষ্টায় নার্সারি করেছো, খুব ভালো লাগলো শুনে। তোমরা সত্যি অসাধারণ। ধন্যবাদ দাদা, আপনাদের মতো মানুষের সহযোগিতাই তো আমরা এতদূর এসেছি। শোনো, আমার আরও ফুলের অনেক ফুল লাগবে। আমার আরেক বোনের বিয়ের অনুষ্ঠানে যত ফুল দরকার সব তোমাদের কাছ থেকেই নেব।
সত্যি বলছেন দাদা? আমরা নিশ্চয়ই সেরা ফুলগুলো দেবো আপনাদেরকে। এই নাও অগ্রিম টাকা। আমি তোমাদের ঠকাবো না, বাকি টাকা কাজ শেষে পেয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা, আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি জানি তোমরা রাখবে। প্রথমবার তোমাদের কাজ দেখেই বুঝেছিলাম তোমরা সৎ আর পরিশ্রমী মেয়ে। ধন্যবাদ দাদা আপনার এই কথায়। আমরা চেষ্টা করব সবসময় সেরা দেওয়ার। আচ্ছা, আমি এখন আসি। অনুষ্ঠানের তারিখটা পরে জানিয়ে দেব, সে অনুযায়ী ফুল প্রস্তুত রেখো। ঠিক আছে দাদা, চিন্তা করবেন না, আমরা সময় মতোই সব প্রস্তুত রাখবো। তোমাদের উপর পুরো ভরসা আছে আমার। আচ্ছা, এই নার্সারি করতে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে তোমাদের। হ্যাঁ দাদা, অনেক কষ্ট করেছি, তবে আজ এই ফলাফল দেখে সব কষ্ট ভুলে গেছি। তোমাদের এই পরিশ্রম আর সততার গল্প শুনলে সত্যিই অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ দাদা, আপনার এই কথাগুলো আমাদের কাছে মূল্যবান। কিরে, তোদের নার্সারি তো দেখি জমজমাট হয়ে উঠেছে, কেমন চলছে সব? মোড়ল মশাই, আপনার সাহায্য ছাড়া এগুলো সম্ভব ছিল না। এই নিন আপনার ধারের টাকা পুরো ফেরত দিচ্ছি। এত তাড়াতাড়ি শোধ করে দিলে? আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি পারবে তোমরা। আপনার বিশ্বাসের সাহায্য না পেলে আমরা কখনো এতদূর আসতে পারতাম না। তোমাদের এই পরিশ্রম আর সততা দেখে সত্যিই খুব খুশি হলাম। যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে নির্দ্বিধায় আমার কাছে আসবে। ধন্যবাদ মোড়ল মশাই, আপনার এই কথাগুলো আমাদের জন্য অনেক ভরসা। দিদি, ভাবতে পারছো ফেলে দেওয়া দুটো ফুলের ডাটা থেকে শুরু করে আজ আমাদের এত বড় নার্সারি। সত্যি চারু, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কাজ করা কখনো বৃথা যায় না। মোড়ল মশাই, আপনি না থাকলে আজকের এই দিনটা কখনোই আসতো না আমাদের জীবনে। তোমরা নিজেদের পরিশ্রম দিয়ে সব করেছো মা, আমি শুধু একটু সাহায্য করেছি মাত্র। আপনার এই সাহায্যটুকু আমাদের কাছে সবচেয়ে বড় ছিল মোড়ল মশাই। আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তোমাদের এই নার্সারি আরো বড় হোক, আরো সমৃদ্ধ হোক, এই কামনাই করি।